Welcome to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. So in today's class, we are going to learn about demonstrative pronoun. In the previous video, we have learned the definition of pronoun, types of pronoun, and also we have learned personal pronoun. In today's video, we are going to learn about the second type of pronoun called demonstrative pronoun. অর্থাৎ আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর আগের ভিডিওতে আমরা প্রোনাউনের সম্পর্কে জেনেছি, প্রোনাউন কাকে বলে, কত প্রকার প্রোনাউন হয় এবং প্রোনাউনের আমরা একটি প্রকারভেদ সম্পর্কেও জেনেছি, আর সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আজকে আমরা জানতে চলেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যাপারে। তো চলো ভিডিওটা বেশি বড় না করে ক্লাসটা শুরু করা যাক। তো চলো এবার আমরা দেখে নিই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা তখনই ইউজ করি যখন আমরা কোনো পার্টিকুলার জিনিসকে পয়েন্ট আউট করি। চলো একবার ইংলিশ ডেফিনেশনটা আমরা দেখে নিই। Demonstrative pronoun, it used to point something specific. সেটা কোনো স্পেসিফিক জিনিসও হতে পারে, স্পেসিফিক মানুষ হতে পারে, কিন্তু it should be specific. বোঝা গেল? এবার দেখে নিই আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে কোনগুলোকে ব্যবহার করি। This, these, that, those, এই চারটেই হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইবার চলো আমরা এগুলোর সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। এখানে যে লেখা রয়েছে দিস আর দিস, দিস আমরা কখন ব্যবহার করি না যখন সিঙ্গুলার থিং থাকে, অর্থাৎ একটি জিনিসের ক্ষেত্রে। বোঝা গেল? দিস আমরা একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি এবং দিস কিন্তু আমরা কোনো কাছের জিনিস বোঝাতেও ব্যবহার করি। আরেকটা জিনিস বলে দিই, দিস, এই দিস কিন্তু আমরা যখন অনেকগুলো জিনিস থাকে, অবশ্যই জিনিসগুলো কাছের, ধরো কাছেই অনেকগুলো জিনিস রয়েছে, সেইটাকে বোঝাতে, সেইগুলোকে পয়েন্ট আউট করতে আমরা দিসের ব্যবহার করি। সেটা ইংলিশে কি বলে না প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল ফর্মে আমরা দিস ব্যবহার করি। সেই ওয়াইজ কিন্তু ভার্বটাও ডিফার করে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যায় তখন ভার্বটা। আমি সেটাও বলছি, আগে আমি একটু বিস্তারিত এদের ব্যাপারে বলে দিই। দ্যাট, দ্যাট আমরা কখন ব্যবহার করি কোনো দূরের জিনিসকে বোঝাতে। ধরো তোমার থেকে একটু দূরের কোনো একটা জিনিসকে বোঝাচ্ছ, তখন আমরা দ্যাট বা দোজের ব্যবহার করি। দ্যাট আমরা কখন ব্যবহার করি না একটি জিনিস বোঝাতে, আর দোজ আমরা কখন ব্যবহার করি না অনেকগুলো জিনিস বোঝাতে। দ্যাট কখন না সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আসে, দোজ আমরা ব্যবহার করি প্লুরাল ফর্মের ক্ষেত্রে। তো চলো এবার আমরা একটু দেখে নেব কিছু এক্সাম্পলের মারফত যে কিভাবে আমরা এই চারটে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে ইউজ করব। তার আগে তোমাদের সুবিধার্থে আমি একটু লিখে দিচ্ছি। দিস আমরা তাহলে কখন ব্যবহার করছি? সিঙ্গুলারে, সিঙ্গুলার ফর্মে দিস। সিঙ্গুলার যখন থাকছে তখন দিস, আর দিস কখন আসছে? প্লুরাল। সেম ভাবে এখানেও তাই দাঁড়াচ্ছে, দ্যাট আসছে সিঙ্গুলারে, দোজ আসে প্লুরালে। বোঝা গেল? এইবার আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি যেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার তাহলে চলো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো দেখে নিই। এখানে কিছু সহজ এক্সাম্পল আমি লিখে রেখেছি। যেমন প্রথমটা রয়েছে দিস বুক ইজ মাইন, অর্থাৎ এই বইটি আমার। এখানে পার্টিকুলার একটি বই যে আমার, সেইটাকে স্পেসিফাই করতে আমি এখানে কি ব্যবহার করেছি? দিস। কেন না এখানে একটি বইয়ের কথা বলা হয়েছে, আর ভার্বটাও কিন্তু এখানে
এখানে সিঙ্গুলারই রয়েছে, ভার্বটা কি রয়েছে? ইজ। কিন্তু যখন আমি বলছি দিস বুকস আর মাইন, তখন দেখো আমি অনেকগুলো বইয়ের কথা বলেছি। এই বইটি আমার, এখানে আমি একটি বইয়ের কথা বলছি, তাই ভার্বটা থাকছে ইজ। ভার্ব, এখানে সাবজেক্টটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলারই রয়েছে। যখন এখানে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে, ভার্বটাও তখন কিন্তু এখানে প্লুরালই হয়ে যাচ্ছে, তাই তো? এখানে সাবজেক্ট কোনটা? দিস বুকস। অনেকগুলো বইয়ের কথা যখন বলা হচ্ছে বা অনেকগুলো জিনিসের কথা যখন বলা হচ্ছে, তখন কিন্তু ভার্বটাও প্লুরাল হয়ে যাচ্ছে। বোঝা গেল? দিস বুক ইজ মাইন। এই বইটি আমার, পার্টিকুলার একটি বইয়ের কথা বলা হচ্ছে। এইবার যদি বলি দিস বুকস আর মাইন, এখানে আমি অনেকগুলো বইয়ের কথা বলছি, প্লাস আমি বলতে চাইছি এই বইগুলো আমার, অর্থাৎ আমার কাছে কিছু বই রয়েছে, আমি সেই বইগুলোকে মেনশন করে বলছি যে এই বইগুলো আমার। দিস বুকস আর মাইন। এর পরের এক্সাম্পলটা দেখি চলো। এর পরের এক্সাম্পলটা কিন্তু দোজ দিয়ে রয়েছে। দোজ আর মাউন্টেন্স। এখানে কিন্তু মাউন্টেনগুলো দূরে রয়েছে, তুমি যেখানে রয়েছো সেই লোকেশন থেকে অনেকটা দূরে রয়েছে। তুমি সেই মাউন্টেনগুলো দেখাতে তুমি কিভাবে বলছো? দোজ আর মাউন্টেন্স। ওইগুলো হচ্ছে পাহাড়। সেইটা বোঝাতে ওই কথাটা যখন হচ্ছে ওইগুলো, কারণ এখানে অনেকগুলো মাউন্টেনের কথা বলা হচ্ছে, তাই কিন্তু এখানে দ্যাট নয় দোজ ব্যবহার হচ্ছে, প্লাস এখানে কিন্তু ভার্বটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আর, তাই তো? হ্যাঁ, দোজ আর মাউন্টেন্স, ওইগুলি হলো পাহাড়। এর পরেটা দেখো, দ্যাট ইজ আ ক্যাট। ওটি একটি বিড়াল। পার্টিকুলার কোনো একটা বিড়ালকে আমি স্পেসিফাই করছি, বা সেই বিড়ালটিকে দেখানোর জন্য আমি কি বলছি? যেহেতু বিড়ালটা আমার থেকে একটু দূরত্বে রয়েছে, তাই আমি ইউজ করছি দ্যাট। এবং এখানে কি হচ্ছে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার, কারণ এখানে আমি একটি বিড়ালের কথা বলেছি, তাই জন্য হয়ে যাবে দ্যাট ইজ আ ক্যাট। বোঝা গেল? এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো আমি যদি এখন একটা এক্সাম্পল দিই, একটু মুছে নিয়ে আমি বলি। দেখো এখানে আমি কি লিখেছি? দিস ইজ অ্যান এগ। এটি একটি ডিম। এখানে তোমরা বলবে এগের আগে আমি অ্যান কেন ব্যবহার করেছি? তোমরা সকলেই জানো ভাওয়ালসের কথা। ভাওয়ালস কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়ালস। আর যখন কোনো ওয়ার্ড ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, তখন আমরা কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি সেই ওয়ার্ডের আগে। আর যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করি? এ ব্যবহার করি। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি দিস ইজ আ ক্যাট। এখানে কি ক্যাটের যে সি তো কোনো ভাওয়াল নয়, তো সেক্ষেত্রে এটা একটি কনসোনেন্ট ওয়ার্ড। কনসোনেন্ট সাউন্ড দিয়ে যখন একটা ওয়ার্ড শুরু হচ্ছে, তখন আমরা এর ব্যবহার করছি। আর ভাওয়াল সাউন্ড দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হচ্ছে, তখন আমরা তার আগে অ্যান ব্যবহার করছি। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখো। এমনিতেও আমরা আর্টিকেলস যখন শিখবো, তখন আমরা অবশ্যই অ্যান, এ, দা সব কিছুর ব্যাপারেই জানবো। তাও আমি তোমাদেরকে একটু আগে থেকেই ধারণা দিয়ে রাখলাম, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এই ছিল আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যাপারে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমরাও চেষ্টা করো আরো প্রচুর এক্সাম্পল বানানোর, যাতে করে তোমরা এই ব্যাপারটি বুঝতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।